অবশেষে অব্যয় ও ছদ্মবেশ ধরে গোলাপ ম্যাডামের বাড়িতে যায়। আর অব্যয় এবং শ্রদ্ধা এবং বরুণ মিলে গোলাপ ম্যাডামের সকল লোকদের এবং গোলাপ ম্যাডামের চোখে ধুলো দিয়ে সিয়াকে নিয়ে বাড়িতে চলে আসে। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 224 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বলবো ভিউয়ার্স, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী নাটক এক্সপ্লেনেশন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 224 নম্বর পর্বের প্রথম থেকে আপনারা দেখতে পারবেন যে গোলাপ ম্যাডাম একটা পূজোর আয়োজন করেছে, আর সেখানে অব্যয় ছদ্মবেশ ধরে চলে এসেছে। আর ছদ্মবেশ ধরে অব্যয়কে গোলাপ ম্যাডাম দেখে বলে যে এ আবার কে, এ আমাদের বাড়িতে কি করছে। আর তখনই বরুণ গোলাপ ম্যাডামকে বলে, ম্যাডাম আমাদের রাধুনী মেয়েটা আছে না চম্পা, তার আত্মীয়। এরপর গোলাপ ম্যাডাম বলে, চম্পার আত্মীয় এটা তো বুঝলাম, কিন্তু ওনার হাতে ওটা কি? আর গোলাপ ম্যাডামের একথা শুনে বরুণ, অব্যয় এবং শ্রদ্ধা তিনজনেই ঘাবড়ে যায়। এরপর অব্যয় থালার থেকে আস্তে আস্তে যখন কাপড়টি সরিয়ে ফেলে, তখন গোলাপ ম্যাডাম দেখতে পারে থালাতে তো অনেকগুলো কুমকুম রয়েছে। তখন গোলাপ ম্যাডাম বলে, এতগুলো কুমকুম দিয়ে কি করবি? হোলি খেলতে নিয়ে আসছিস নাকি এখানে? এরপর বরুণ গোলাপ ম্যাডামকে বলে, ম্যাডাম কুমকুম বেশি করে নিয়ে এসেছে, কারণ পূজাতে কোনো জিনিস শর্ট পড়লে নাকি অমঙ্গল হয়, এজন্যই ভোলা বেশি করে কুমকুম নিয়ে এসেছে। এরপর গোলাপ ম্যাডাম বলে, আচ্ছা ঠিক আছে, যেগুলো কুমকুম বেশি হবে সে কুমকুম গুলোর টাকা তোমাদের মাইনে থেকেই কাটা হবে। আর তখনই সেখানে পণ্ডিতজি আসে, আর পণ্ডিতজি এসে বলে, জয় ভগবান। এরপর গোলাপ ম্যাডামও বলে, জয় ভগবান। এরপরে আমরা দেখতে পারি যে পণ্ডিতজি গোলাপ ম্যাডামকে বলছে, আর কোনো সময় না নষ্ট করে বসে পড়ুন, পুজোর কাজ শুরু করে দেয়। গোলাপ ম্যাডাম বসে পড়লে পণ্ডিতজি পুজোর কাজ শুরু করে দেয়। আর পণ্ডিতজি ধূপ জ্বালিয়ে দেওয়ার কারণে অনেক ধোঁয়া হচ্ছিল, এই জন্য সকলেই কাশাকাশি করছিল। আর এই সুযোগে শ্রদ্ধা গোলাপ ম্যাডামকে বলে, ম্যাডাম অনেক ধোঁয়া হচ্ছে, আর আপনি ধূপের সামনেই আছেন, বাচ্চাটাকে আমার কাছে দিন, বাচ্চাটা এত ধোঁয়া সহ্য করতে পারবে না। শ্রদ্ধার এই কথা শুনে গোলাপ ম্যাডাম কিছু না ভেবেই শ্রদ্ধাকে বাচ্চাটা দিয়ে দেয়। আর শ্রদ্ধা তার মেয়ে সিয়াকে কোলে নিয়ে সুন্দরভাবে ঢেকে নেয়। আর এদিকে আমরা দেখতে পারি বরুণ এবং অব্যয় চশমা পরছে, যাতে করে কুমকুম ছিটালে তাদের চোখের কোনো ক্ষতি না হয়, আর তারা সুরক্ষিত থাকে এবং গোলাপ ম্যাডামের লোকদের ক্ষতি হয় এবং গোলাপ ম্যাডামেরও ক্ষতি হয়। আর গোলাপ ম্যাডাম এসব কিছু দেখে ঘাবড়ে যায়। আর তখনই ছদ্মবেশ ধরা শ্রদ্ধা তার মাথার চুলগুলো খুলে আসল রূপে ফিরে আসে, আর বলে আজকে একজন মা তার সন্তানের জন্য লড়াই করে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। আর এই কথা বলে শ্রদ্ধাও একটা চশমা পরে নেয়। এরপর গোলাপ ম্যাডাম তার কাছে থাকা পিস্তলটি বের করে যখন শ্রদ্ধাকে গুলি করতেই যাবে, তখনই শ্রদ্ধা পুজোর জন্য আনা কুমকুম গুলো গোলাপ ম্যাডামের চোখে মেরে দেয়। সেই সাথে আমরা দেখতে পারি অব্যয় বরুণ গোলাপ ম্যাডামের লোকদেরকে ইচ্ছা মতো কুমকুম চোখে মুখে মারছে, যে কারণে গোলাপ ম্যাডাম সহকারে গোলাপ ম্যাডামের লোকেরা কেউ চোখে দেখছিল না। এই সুযোগে অব্যয় এবং বরুণ এবং শ্রদ্ধা মিলে সিয়াকে নিয়ে বাড়িতে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম তাদের লোকদেরকে বলছে, এই তোরা কে কোথায় রয়েছে, ওদেরকে ধর, ওরা তো পালিয়ে যাচ্ছে। দেন সেই সাথে আমরা পরের দৃশ্যে দেখতে পারি দীপান্বিত পরিবারের সকলে আনন্দ উল্লাস শুরু করে দিয়েছে। এরপর তানুজা বলে, গোলাপ ম্যাডাম আমাদের সাথে দ্বিতীয়বার কখনোই লাগতে আসবে না, কেননা শ্রদ্ধা যেটা করেছে এটা তো আমাদের এই শহরের লোক সকলেই মনে রাখবে। এরপর অব্যয়ের মা শ্রদ্ধাকে বলে, তুমি আবারও প্রমাণ করে দিলে আমাদের ফ্যামিলির জন্য তুমি সবকিছু করতে পারো, সেই সাথে সিয়াকে ফিরিয়ে নিয়ে এলে আর আমাদের ফ্যামিলির সকলের মুখের হাসি ফিরিয়ে দিলে। এরপর ভুয়াজি বলে, আমাদের ফ্যামিলির উপরে যে একটা কালো ছায়া রয়েছিল ওটাকেও শ্রদ্ধা আবার সরিয়ে দিল। সেই সাথে এরপরের দৃশ্যে আমরা আবার গোলাপ ম্যাডামকে দেখতে পারি, গোলাপ ম্যাডাম চোখে পানি দিচ্ছিল, চোখে পানি দিয়ে ফ্রেশ হয়ে গোলাপ ম্যাডাম বলতে থাকে, দীপাত্য পরিবারের সকলেই রেডি হয়ে থাক, খুব শীঘ্রই গোলাপও ফিরছে ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার জন্য। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি দীপাত্য পরিবারের সকলেই একসাথেই রয়েছে এবং শ্রদ্ধার কাছ থেকে অব্যয়ের মা সিয়াকে কোলে নেয়। আর অব্যয়ের মা বলে, কালকে আমরা সিয়াকে নিয়ে মাতা রানীর কাছে যাব পূজা দিতে। এরপর আবার ভুয়াজি বলে, আরে বৌদি তুমি এখন তোমার নাতিকে নিয়ে যা মন তাই করো, আর যেখানে খুশি সেখানেই নিয়ে যাও। এরপর বরুণের মা সিয়াকে কোলে নিয়ে বলে, সিয়া আমাদের বাড়িতে ছিল না, বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেছিল, আর সিয়াকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে না আসতে বাড়ির সকলে অনেক হাসি খুশি রয়েছে। অব্যয়ের মা আরো বলেন, আজকে আমি নিজ হাতে সকলকে রান্না করে খাওয়াবো। এরপর শ্রদ্ধা বলে, চাচিজি দেখেন না, খাবারের কথা শুনে সিয়া মুখ চুমটাচ্ছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডামের একজন লোক গোলাপ ম্যাডামের জন্য খাবার নিয়ে যেয়ে গোলাপ ম্যাডামকে খেতে বলছে, আর গোলাপ ম্যাডাম রেগে বলছে, এসব খাবার আমার সামনে থেকে সরা, যতক্ষণ পর্যন্ত দীপান্বিত পরিবারের সকলকে আমার পায়ের নিচে না ফেলতে পারছে ততক্ষণ পর্যন্ত কোনো খাবার আমি মুখে দেব না। এরপর গোলাপ ম্যাডাম আরো রেগে গিয়ে তার লোকদেরকে বলে, সকলে বের হয়ে গাড়িটা বের কর। তখনই আমরা দেখতে পারি গোলাপ ম্যাডামের বাড়িতে পুলিশ অফিসার চলে এসেছে, আর পুলিশ অফিসার এসে গোলাপ ম্যাডামকে বলছে, ম্যাডাম আপনি এই সময় বাড়ি থেকে বের হবেন না, কেননা এই শহরের লোকগুলো এখন আপনার উপরে অনেকটাই ক্ষেপে রয়েছে। আর তখনই গোলাপ ম্যাডাম পুলিশ অফিসারকে বলে, ওই পুলিশ অফিসার তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আর তখনই পুলিশ অফিসার বলে, না ম্যাডাম আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, শুধু আপনাকে সতর্ক করছি। আর ম্যাডাম দীপাত্য পরিবারের লোকজনেরা তো আপনার ভিডিও অনলাইনে যতগুলো অ্যাপস আছে সবগুলোতেই ছেড়ে দিয়েছে, আর সেই ভিডিও
ভিডিও দেখেই শহরের সব লোক আপনার উপরে ক্ষেপে রয়েছে। আর ম্যাডাম এই দেখুন সেই ভিডিও। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি দীপাত্ম পরিবারের সকলেই এক জায়গায় রয়েছে আর ওখানে অব্যয় বলতেছে গোলাপ ম্যাডামের যেগুলো অপকর্মের ভিডিও আমাদের কাছে আছে সবগুলো পুলিশের কাছে দিয়ে গোলাপ ম্যাডামকে আমরা পুলিশকে ধরিয়ে দেব। তখন শ্রদ্ধা বলে অব্যয় এসবের আমাদের কোনো দরকার নেই, আমাদের সিয়াকে ফিরে পাওয়া ছিল, আমাদের সিয়াকে আমরা ফিরে পেয়েছি, আর এখন আমাদের গোলাপ ম্যাডামের সাথে কোনো শত্রুতা আমি করার দরকার নেই। এরপর বরুণ বলে হ্যাঁ অব্যয় শ্রদ্ধা ঠিকই বলেছে, এখন আমাদের গোলাপ ম্যাডামের সাথে কোনো শত্রুতা আমি করার দরকার নেই। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি পুলিশ অফিসার গোলাপ ম্যাডামকে বলছে ম্যাডাম এখন আপনি একটু ঠান্ডা হয়ে থাকেন, উপর থেকে অনেক চাপ আছে। এরপরে গোলাপ ম্যাডাম অনেক রেগে গিয়ে বলে ওই মন্ত্রীকে ফোন লাগা। ফোনটা ধরার পরে যখন গোলাপ ম্যাডাম কথা বলতে ধরে তখন দেখতে পারে এটা হাবিলদার, আর গোলাপ ম্যাডাম হাবিলদারকে বলে ওই মন্ত্রীকে ফোনটা দে। এরপর আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম বলছে কি আমার সাথে কথা বলার সময় নেই মন্ত্রীর। এরপরে গোলাপ ম্যাডাম রেগে গিয়ে বলে আমার সময়টা ভালো হোক, সকলকে দেখে নিচ্ছি। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অব্যয়ের মা দীপাত্ম পরিবারের সকলকে বলছে সিয়ার জন্য আমার একটা উপহার রয়েছে, সকলে একটু ওয়েট করো আমি নিয়ে আসছি। এরপর আমরা দেখতে পারি অব্যয়ের মা একটা স্বর্ণের চেন নিয়ে এসে সিয়াকে পরিয়ে দিচ্ছে। আর তখন কীর্তি বরুণের মাকে বলে আপনাদের তো কারেন্ট বিল দেওয়ারই টাকা ছিল না, তাহলে এত সুন্দর একটা স্বর্ণের হার আপনি কিভাবে বানালেন? আর তখনই বরুণের মা কীর্তিকে ধমক দিতেই যাবে, তখনই অব্যয়ের মা বলে আরে বৌদি বলুক না, কীর্তি আজকে যাই বলুক, আজকে আমি কিছুই মনে করব না। এরপর অব্যয়ের মা কীর্তিকে বলে কীর্তি শোনো, তুমি যে কয়েনটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে ওই কয়েনটা আমাকে বরুণ ফিরিয়ে দিয়েছিল, আর ওই কয়েনটা দিয়েই আমি চেনটা বানিয়েছি। এরপর তানুজা বলে ভাবি এসব কথা এখন বাদ দিন, আর ভাবি আপনি সিয়ার জন্য স্বর্ণের চেন বানিয়ে নিয়ে এসেছেন কিন্তু সাম্বিরের জন্য কি কিছু এনেছেন? এই কথা শুনে অব্যয়ের মা বলে আমি সিয়ার জন্য শুধু একটা স্বর্ণের চেন বানিয়েছি, কিন্তু সাম্বিরের জন্য তো কিছু বানানো হয়নি। তখন ভুয়াজি বলে বৌদি তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। এরপর ভুয়াজি তার গলা থেকে চেনটা খুলে সাম্বিরকে পরাতে যাবে, তখন অব্যয় এবং শ্রদ্ধা দেখে মানা করলে ভুয়াজি বলে তোমরা ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো, তোমরা সবকিছু বুঝবে না। এরপর দৃশ্যে আমরা দেখতে পারি গোলাপ ম্যাডাম অনেক রেগে রেগে বলছে ছোট্ট এই দীপাত্ম পরিবারের সাথে ঝামেলা করে আমার চৌদিকে ব্যবসায় শুধু লস আর লস হচ্ছে। আর এদিকে আমরা দেখতে পারি কীর্তি রেগে বলছে সব ভালোবাসা শুধু সাম্বির এবং সিয়ার জন্য, আমার কিয়ারাকে কেউ ভালোবাসে না। আর আপনারা তো এইটাও ভুলে যাচ্ছেন বরুণ যে নিজের জীবন বাজি রেখে সিয়াকে বাঁচিয়ে নিয়ে এলো। আর এদিকে আমরা দেখতে পারি অব্যয় মনে মনে ভাবছে ছবি আছে। এই ছিল ভাগ্যরেখা নাটকের 224 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।